বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডস শ্রীলঙ্কাকে 20 রানে হারিয়ে দিয়েছে। এই তথ্যটা বাংলাদেশ দলের জন্য শঙ্কার, এই তথ্যটা বাংলাদেশ দলের জন্য সম্ভাবনারও বটে। এই কথাটা আমি কেন বলছি? সাউথ আফ্রিকার পাশাপাশি আমাদের বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডস একই গ্রুপে। এই কারণে শঙ্কাও আছে, সম্ভাবনাও আছে। ম্যাচে ফিরি, আগে ব্যাট করে 181 করেছিল নেদারল্যান্ডস। মাইকেল লেভিট 28 বলে 55 করেছেন, 198 স্ট্রাইক রেটে। স্কট এডওয়ার্ডস 12 বলে 27 করেছেন। এবং শ্রীলঙ্কা 18 ওভার 5 বলে 161 রানে অল আউট হয়েছে। 161 রানে 18 ওভার 5 বলে অল আউট। তাদের ক্যাপ্টেন হাসারাঙ্গা করেছেন 15 বলে 43 এবং দাসুন সানাকা 20 বলে 35। এই হচ্ছে মোটামুটি স্কোর লাইন। আরিয়ান দাত 2 ওভারে 20-এর মতো রান দিয়ে 3 উইকেট নিয়েছেন। ম্যাচটা হয়েছে ফ্লোরিডাতে, ফোর্ট লডারহিলে, যে মাঠে 2018 সনে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতেছিল। মনে করে দেখেন, ওই মাঠে ইউজুয়ালি এরকম 180, 90, 200 রান হয়। সো সেই অনুযায়ী নেদারল্যান্ডস কিন্তু মোটামুটি সেখানে পার যে রানটা 180 সেটাই করেছিল। শ্রীলঙ্কা সেটা করতে গিয়ে 20 রানে ম্যাচ হেরেছে। এখন কেউ যদি মনে করেন নেদারল্যান্ডস এই কারণে শ্রীলঙ্কা একটু গা ছাড়াভাবে খেলেছে, একটু ঢিলে দিয়ে খেলেছে, একটু এক্সপেরিমেন্ট করতে গেছে, এই কথা আমি বিশ্বাস করি না। একই গ্রুপের দল যদি না হতো তাহলে শ্রীলঙ্কা হয়তো এটা করতে পারতো, কিন্তু যেহেতু একই গ্রুপের দল, দুটো দল বিশ্বকাপের মূল পর্বে নিজেরা নিজেদের ফেস করবে, এখানে গা ছাড়া দেওয়ার কোনো প্রশ্নই আসে না। উল্টো আমি বলবো নেদারল্যান্ড শ্রীলঙ্কা সর্বোচ্চ ইন্টেন্সিটি নিয়ে প্র্যাকটিস ম্যাচটা খেলেছে এবং শ্রীলঙ্কার এই হেরে যাওয়া পুরো গ্রুপটার সব দলের জন্য, ইনক্লুডিং সাউথ আফ্রিকা এবং বাংলাদেশ দলের জন্য দারুণ কিছু মেসেজ তৈরি করেছে। আমরা স্বাভাবিকভাবেই অনেকে চিন্তা করছি যে শ্রীলঙ্কাকে প্রথম ম্যাচ যদি বাংলাদেশ হারিয়ে দিতে পারে, সাউথ আফ্রিকার সঙ্গে যেমন তেমন, লাস্ট 2 ম্যাচ নেদারল্যান্ডস এবং নেপালের সঙ্গে জিতে আমরা মানে বাংলাদেশ দল সুপার হিটে যাবে। না, ব্যাপারটা অত সহজ না। শ্রীলঙ্কাকে নেদারল্যান্ডস হারিয়ে দিয়েছে, এটার মানে বাংলাদেশ ওই বিশ্বাসটা নিতে পারে নেদারল্যান্ডস যদি শ্রীলঙ্কাকে হারাতে পারে, ওয়ার্ম আপ ম্যাচ হোক, টপ প্লেয়াররাই তো খেলেছেন, বেস্ট 11-এর সবাই তো খেলেছেন, তাহলে আমরা বাংলাদেশ কেন শ্রীলঙ্কাকে হারাতে পারবো না? অবশ্যই পারবো। উল্টো দিকে এটা চিন্তা করাও জরুরি, যে দলটা শ্রীলঙ্কাকে 20 রানে হারাতে পারে, টি-20-তে 20 রানে জেতার মার্জিন মোটামুটি বড় মার্জিন। যে দলটা নেদারল্যান্ড শ্রীলঙ্কাকে ওয়ার্ম আপ ম্যাচে 20 রানে হারাতে পারে, সেই দলটা বাংলাদেশকেও হারাতে পারে। এ কারণে আমি শুরুতে বলছিলাম নেদারল্যান্ডস শ্রীলঙ্কাকে হারিয়েছে 20 রানে বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে, এটা বাংলাদেশের জন্য শঙ্কার, সম্ভাবনারও। একই গ্রুপের দল হওয়ার কারণে বাংলাদেশ এর আগে নেদারল্যান্ডসের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে চায়নি। যে ম্যাচটা 28 তারিখ বদলি দল হিসেবে নেদারল্যান্ডসের জায়গায় যুক্তরাষ্ট্রকে অ্যাসাইন করেছিল আইসিসি, ম্যাচটা বাজে আবহাওয়ার কারণে হয়নি। কিন্তু নেদারল্যান্ডসের দলটার যে সামর্থ্য রয়েছে, তাদের দলটাকে যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিতে হবে, এই মেসেজটা তারা শ্রীলঙ্কাকে হারিয়ে এই গ্রুপের প্রত্যেকটা দলের জন্য দিয়ে রাখলো, ইনক্লুডিং সাউথ আফ্রিকা, ইনক্লুডিং বাংলাদেশ। বাংলাদেশ যা প্রস্তুতি নিয়ে ফেলেছে, এখন ভারতের বিপক্ষে 1 তারিখে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে যে মাঠে বাংলাদেশ সাউথ আফ্রিকার এগেনস্টে খেলবে, সেখানে একটা প্র্যাকটিস ম্যাচ বাকি। আমি বারবারই বলছি, ওই ম্যাচটা দেখে আসলে আমরা একটা ধারণা পাবো যে বাংলাদেশ দল আসলে বিশ্বকাপ মিশনের জন্য কতটুকু মেন্টালি এবং ট্যাকটিক্যালি প্রস্তুত। বাট নেদারল্যান্ড শ্রীলঙ্কা ম্যাচটা বাংলাদেশের জন্য খুব বড় একটা মেসেজ দিয়ে গেছে। এই মেসেজটা পজিটিভ নেগেটিভ দুই দিক থেকেই। এক্সপেক্ট করবো বাংলাদেশ দল যেন এই ম্যাচটা থেকে পজিটিভ মেসেজটা নেয়। সেটা কি? শ্রীলঙ্কাকে হারানো খুব 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 বেশি সম্ভব। একই সঙ্গে নেদারল্যান্ডস দলটাকেও এতটুকু হালকাভাবে দেখার সুযোগ নেই। এই দুটো মেসেজ যদি বাংলাদেশ মাথায় সেট করে নিতে পারে, বাংলাদেশের বিশ্বকাপ ক্যাম্পেইন শুরুটা ভালো হবে বলেই বিশ্বাস করি।